আনতা খায়রুর রাহিমিন। আলহামদুলিল্লাহ। স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আমাদের দুস্থদের মধ্যে আমরা খাবার বিতরণ করব। আপনারা জানেন তিনি 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় এসে গণতন্ত্র দিয়েছেন, সংবিধানের স্বাধীনতা দিয়েছেন, গ্রামগঞ্জে ঘুরতেন, মানুষকে বোঝাতেন, খাল কেটেছেন, খাদ্যশস্য উৎপাদন হয়েছে। তিনি পররাষ্ট্রনীতির ব্যাপারে ভারতের সঙ্গে কোনো আপোষ করেননি। তিনি প্রতিরক্ষাকে উন্নত করেছেন, পদ্মার পানি যাতে আমরা পেতে পারি তার জন্য তিনি বিকল্প হিসেবে কুষ্টিয়া ভেড়ামারের কাছে তিনি বাদ দিতে চেয়েছিলেন। তার এই গতিশীল নেতৃত্বকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিলেন। তিনি শাহাদত বরণ করেছেন। তার উপলক্ষে তার সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ইতিমধ্যে কয়েকটা মসজিদে আমরা মিলাদ দিয়েছি, দোয়া করেছি এবং কয়েকটা এলাকায় আমরা খাদ্য বিতরণ করেছি। আজকেও আমাদের এই খাদ্য বিতরণ হবে তার উদ্দেশ্যে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন সৎ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, কর্মীরাও যেন তার মতো সততা আদর্শ নিয়ে দেশ ও জাতিকে আমরা নেতৃত্ব দিতে পারি, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আজকে 89তম জন্মদিন উপলক্ষে কেন্দ্র যুব দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান আমরা করছি। দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিমদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে। তো আমরাও সেই উপলক্ষে মুসলমান হিসাবে আমরা আজকে এতিমদের মাঝে এই খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজনটা করেছি। রহমানুর রহিম, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তার আত্মার মাগফিরাত কামনায় আজকে আমাদের এই দোয়া মাহফিলের আয়োজন। আর আপনারা জানেন উনি খুবই সৎ ব্যক্তি ছিলেন। উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছি এবং আমরা আমাদের দেশনেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি চিকিৎসাধীন আছেন লন্ডনে, তো আমরা তার জন্য দোয়া চেয়েছি। তো মূলত আজকে আমাদের তাদের জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল। আল্লাহ কোরআন কারীমের তেলাওয়াত করা হয়েছে, কতিপয় মুসলমান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাদের জীবনের সহায় নিয়ে গহীন কবরে চলে গেছেন। আল্লাহ জালেমরা তাকে বাঁচানোর সুযোগ তো দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা দেন।